যে খাইতেছে খাইবো খাইবো এটা সোডায় ধরবো ব্যাংক সোডায় ব্যাংক ধরবো সোডায় খাইবো ছোট ব্যাংকটা ওই দাও এটা ব্যাংক বিচারটা আছে সোডায় সোডায় ব্যাংক ধরবো লাড়া দাওয়াডু ব্যাংক কটা দিছ চারটা ব্যাংক দিছ দেখা যাক ব্যাংক ব্যাংক খায়নি দেখি দেখা যাক ব্যাংক খাই কিনে দেখা যাক দর্শক আসলে মূলত সাপ দুইটা আমরা গতকালকে উদ্ধার করেছি তো এখন ক্ষুধার্ত আপনারা সরাসরি দেখছেন দেখেন যে ভিতরে কিন্তু কয়েকটা ব্যাংক দেওয়া আছে তো ব্যাংকগুলো কি স্বীকার করে নাকি আমরা দেখার অপেক্ষায় আছি দেখতেছি দেখি ব্যাংক স্বীকার করে নাকি আপনারা সরাসরি দেখতে পারবেন ব্যাংক স্বীকার করলে দেখি স্বীকার করে নাকি আপনারা সঙ্গে থাকুন এবং আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন দুইটা কিন্তু ওরা মারামারি করতেছে তো আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন নাকি এবং লাইভটি ক্লিয়ার দেখা যায় কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এটা ব্যাংকের নিশানা করছে হ্যাঁ ওইটা কিন্তু ব্যাংক নিশানা করছে দেখি আট ইয়া করো সামনে উঠে গেলা বারবার বের হয়ে যাইতে চেষ্টা করছে তো আপনারা কি কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খাবার খাই কিনা আমরা চেষ্টা করতেছি হ্যাঁ তাই জন্য কিন্তু ভিতরে ব্যাংক দেওয়া আছে কয়েকটা আর দেখি ওর স্বীকার করে নাকি আপনারা সঙ্গে থাকুন সবটা খুব বিরক্ত করে এই দেখুন এবার একটা কি ধরছিল কিন্তু হে বাক্সটা লই ও হে বাক্সটা লই দাও কোন মোবাইল দে ব্যাংক তো খাইতেছে না তো মানে ভয় আতঙ্কিত আছে তাই একটু বন্ধুরা আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন অবশ্যই এটা দিলাও এটা দিলাও ছোটটা দিলাও এটা একশো ভিতরে হ্যাঁ কি ওই করে আর অনেক আপাতত এটা দেও তো দেখা যাক এইটা ধরে কিনা ভরে লাও মেরে লাও খসা থাকলে লাগবো ব্যাংক ধরবো মনে হয় হ্যাঁ ধরতে পারে সম্ভবত
ধরতেছে না তো খাবারটা দেখাইতে চাইছিলাম আজকে সরাসরি দেখামো সাপে চাইছিলাম তো এটাই যে আপনাদেরকে সরাসরি দেখাবো যে কীভাবে সাপ খাবার শিকার করে, তাই এই জন্য কিন্তু আপনাদেরকে জানাবেন আপনারা কি কোথা থেকে যুক্ত হয়েছেন। ইন্দুরটা থাকবো আছে না আলমারি ঠিক তো লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করেন। দেখিয়ে এলো, ঠিক আছে ইন্দুরটা আনা দেই খায়নি জানতো ইন্দুরটা জানতো। তো দর্শক এখন একটা দেখি ব্যাংক যখন শিকার করছে না, একটা ইঁদুর দিতে দেবো। এখন একটা ইঁদুর আমরা ধরে রাখছি, দেখি ইঁদুরটাকে শিকার করে নাকি। ইঁদুরটা ফালমারি উঠতে যেতে পারে। এই ওরকম না, ওরকম না, ওরকম না, এই ওরকম না, ওরকম না ভাই, ওরকম না, ওরকম না, এদিকে ইদুল ভাই খাতাটা খাতা মুখে নিচে ঢেলে দিন। হ্যাঁ ও তো আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন। দেখা যাক সাপ কীভাবে খাবার শিকার করে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। তো সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে সাপ কীভাবে খাবার শিকার করে, তাই হয়েছে 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 না হয় না, নরম হয় না, এদেরটা একটু নরম করে দেওয়া লাগতো শিকার করে নাকি না হালকা। হেভি শর্ট পেয়েছি। তো দেখা যাক, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। না যায় না যায় না যায় না যায় ঠিক আছে, হয়েছে হয়েছে হয়েছে, আর লাফাই করো না, ডাইলে লাও ডাইলে লাও না 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 ডালো আসতে ডালে দেন বন্ধুরা ডালে দেন দেখি সাপের আরেকটা খাবার দিতেছি দেখা যাক। তো সব দেখেন, আপনারা দেখেন, সব সরাসরি দেখেন এই দুটাকে কীভাবে সাপে শিকার করতেছে শিকার করতেছে, একটু দেখতে থাকুন। দেখা যাক এই দুটাকে ধরে নাকি সাপে। তো আপনি দেখতেছেন অবশ্যই, যারা যারা দেখতেছেন অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন এবং লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক আসলে মূলত ভালো লাগছে, দেখেন কিন্তু আমার ক্যামেরার দিকে আক্রমণ করতেছে। পোড়াইতেছে কাটছে না তো
তো দেখেন এই যে সাপ দুটো কিন্তু কালকে উদ্ধার করা হয়েছে। তো এরকম সাপের সমস্যা হলে আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা। আমাদের প্রোফাইলে নাম্বার দেওয়া আছে। বাংলাদেশের যে কোনো জেলায় হোক না কেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করবো আপনাদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। তো এখন যে গরমের মৌসুম, এখন কিন্তু এরকম সাপের সমস্যা, দেখুন দেখুন কীভাবে কিন্তু অ্যাটাক করে ফেলেছিল কিন্তু দুধটাকে। এটা হইল না, শিকার খাবার শিকার করে নিতেছে। তো যারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন। আজকে তোমাদেরকে দেখাবো সাপ কিভাবে খাবার শিকার করে নেয়। আসলে আপনাদের কমেন্ট আমি পাচ্ছি না, আপনারা একটু কমেন্ট করেন তো, আপনাদের কমেন্ট পাইতেছি না। ইঁদুর দেওয়া হয়েছে, ব্যাঙ দেওয়া হয়েছে, দেখি ও কোন খাবারও খায়। কারণ গতকালকে উদ্ধার করা হয়েছে সাপ, তো আজকে এত খাবার খেতে পারে, এই জন্য কিন্তু ট্রাই করতেছি বা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি যে সাপ কীভাবে খাবার শিকার করে। তাই আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমি সবার কমেন্ট নিব, আপনারা কমেন্ট করেন। আমি আপনাদের কোনো কমেন্ট পাচ্ছি না, সবাই একটু কমেন্ট করেন তো কে কোথা থেকে যুক্ত হয়েছেন, কোন জেলা থেকে। দেশে এবং প্রবাসে অনেকেই আছেন আমার প্রিয় মানুষ, যারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন দেশে এবং প্রবাসে সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন। ফারুক আহমেদ অসংখ্য ধন্যবাদ, ফারুক ভাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। বেস্ট পেন ও বেস্ট পেন দোকানে নাকি? ফারুক ভাই লিখছে আমি সিলেট থেকে দেখছি। ধন্যবাদ ফারুক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিলেট থেকে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। নয়ন সরকার অসংখ্য ধন্যবাদ। নয়ন সরকারকে অনেক সুন্দর খেলা দেখতে পারেন আপনি ভাই, দেখাতে পারেন আপনি ভাই। না আসলে ভাই বাস্তব কি, আমরা যে এই সাপগুলো উদ্ধার করি আমাদের কাছে কয়েকদিন থাকে, তো ওদেরকে তো ক্ষুধার্তভাবে রাখা যায় না, ওদেরকে কিছু খাবার দিতে হয়। তাই অনেক সময় আমরা এই সাপকে আমরা ব্যাঙ দেই এবং ইঁদুরও দেই, যখন যেটা মন চায় তখন সেটা খায়। অনেকটাই খায় না, অনেকটাই খায়। যেটার খাবার থাকে, যেটা ক্ষুধার্ত থাকে সেটা কিন্তু খাবার খায়। আগের লাইভেও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। অনেক সময় লাইভে দেখেন আমরা সাপকে কিন্তু ক্ষুধার্তভাবে রাখি না, কারণ ওদের তো একটা জীবন। আমরা যখন ওদেরকে উন্মুক্ত করে দেই তার ভিতরে কয়েকদিন আমাদের কাছে থাকে। কারণ রাখি কেন, যে কোনো জায়গায় তো এদেরকে উন্মুক্ত করা যায় না। এদেরকে উন্মুক্ত করতে হলে নির্জন এলাকা এবং ওদের বসত করার মতো বসবাসের উপযোগী একটা জায়গা দেখে ওদেরকে উন্মুক্ত করা লাগে। এই জন্য কয়েকদিন আমাদের কাছে রাখি, তারপরে আমরা ওদেরকে উন্মুক্ত করে দিই। তো সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন, সবাই একটু কমেন্ট করে যান, তাহলে আমার বুঝতে ভালো হবে যে আপনারা কে কোথা থেকে দেখতেছেন। দেখুন 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 নিজের কিন্তু আবার শিকার করার চেষ্টা করতেছে। অসংখ্য ধন্যবাদ নয়ন সরকারকে, আপনি আপনার বাসা কোথায়? নয়ন সরকার লিখছেন আপনার বাসা কোথায়? ভাই আমার বাসা হলো বরিশাল, আমি ঢাকায় থাকি। আমাদের রেস্কিউ টিমের সদস্য আছে অনেক, বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের রেস্কিউ টিমের সদস্য আছে। যে কোনো জেলায় আমাদের এরকম সাপের সমস্যা হলে
আমাদের চ্যানেলে নাম্বার দেওয়া আছে, উপরে প্রোফাইলে আমাদের নাম্বার দেওয়া আছে। দেখা যাক ও কীভাবে খাবার শিকার করে, দেখি। আপনাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু সাপের খাবার দিয়েছি, তো আপনাদেরকে দেখাই। আমরা তো সবসময় দেখি, আপনাদেরকে একটু দেখাই, তাই মনে করলাম যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে ওদেরকে কীভাবে আমরা খাবার খাওয়াই। অত্যন্ত খুশি হব আপনারা যদি একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন, কোন জেলা থেকে, এবং দেশে না বিদেশে, বিদেশে পাশে অনেকেই আমার প্রাণের মানুষ আছেন। আপনারা একটু কমেন্ট করেন সবাই যে কে কোন জায়গা থেকে আপনারা লাইভে যুক্ত হয়েছেন। বারবার চেষ্টা করতেছে কিন্তু ওটাকে সাপের খাবার কি বিষয়ে বলো। তো এই সাপের খাবার বেশিরভাগ ইঁদুর ব্যাঙ, এই খাবার বেশিরভাগ। আর এই সাপগুলো কিন্তু এখন গরমের মৌসুম, এখন কিন্তু যে কোনো বসত বাড়িতে কিন্তু ওরা বাসস্থান তৈরি করতে পারে বা বংশ বিস্তার করার জন্য প্রজননের সময়। তাই এই সাপ দেখলে কখনো আতঙ্কিত হবেন না। এই সাপগুলো কিন্তু খুব মারাত্মক ডেঞ্জারাস। এই সাপ থেকে সবাই সতর্ক থাকবেন। এবং এরকম প্রতিনিয়ত সাপ উদ্ধার করার দৃশ্য, সাপে খাবার দৃশ্য সরাসরি দেখতে আমাদের চ্যানেলটি ফলো করে সাথে থাকবেন। বা বিশেষ করে এই সাপে যদি কাউকে কখনো আক্রমণ করে বা কামড় দেয়, আপনারা কখনো ওজা কবিরাজের কাছে যাবেন না। 90 মিনিটের ভিতরে সরাসরি মেডিকেলে যাওয়ার চেষ্টা করবেন। হাই দেখুন অবস্থা কে আর তাই কিন্তু লাইভে যারা যুক্ত হয়েছেন অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন, এবং যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন প্রতিনিয়ত সাপ উদ্ধার করার দৃশ্য সরাসরি দেখতে। সৌদি আরব থেকে সাইদুল ইসলাম লাইভ দেখতেছি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সৌদি আরব থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দুবাই থেকে সাজ্জাদ ভাই অসংখ্য ধন্যবাদ। সজীব ভাই, সজীব ঢাকা থেকে মানিক হোসাইন অসংখ্য ধন্যবাদ ঢাকা থেকে যুক্ত হওয়ার জন্য আপনাকে। যারা যারা যুক্ত আছেন অবশ্যই সবাই কমেন্ট করেন এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন, এবং লাইভটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। এরকম দৃশ্য কিন্তু সচরাচর আমরা দেখাই না কাউকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যায় যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখো, আশা করি সকলে ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যারা আমার কন্টেন্টগুলো নেও ফেসবুক থেকে, পেজ থেকে, আসলে কিন্তু কন্টেন্টগুলো নিও না, কারণ ফেসবুক অনেক রুলস নিয়মনীতি করেছে। এখন থেকে নিলে তোমার যদি চ্যানেলে সমস্যা হয়, অনলাইন থেকে ভিডিও নিলে যদি সমস্যা হয়, ড্রাইভার কিন্তু আমি থাকবো না। আবারও বলতেছি, হ্যাঁ, অনলাইন থেকে যারা ভিডিও নেও কিন্তু সামনে যা নেওয়ার নিছো কিন্তু সামনে তার নিও না, কারণ রাইট ম্যানেজার নিলে কিন্তু ভিডিও নেওয়া যায় না। যদিও আমি রাইট ম্যানেজার নিয়েছি, শুধু দেখতেছি ভিডিও এক পর একটা নিতেই আছো,
আসলে কিন্তু ভিডিওগুলো ফেসবুক অনেক নিয়ম নীতি করেছে। ধরছে কয় মিনিট নিচ্ছে? 20 শেষ।